আমার গৌরাঙ্গ সুন্দর কেমন নবীন 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 কিশোর আজ সচি মাহাইর আঙ্গিনাই আমার গৌরাঙ্গ সুন্দর কেমন নবীন কিশোর সচি মায়ে আঙ্গিনা আহা মরি মরি রে মরি রে আমার গৌরাঙ্গ সুন্দর নবীন কিশোর সচি মাহাইর আঙ্গিনাই আমার গৌরাঙ্গ সুন্দর নবীন কিশোর সচি মায়ে আঙ্গিনা কেমন দুটি বাহু তুলে প্রেমানন্দে গলে দুটি বাহু তুলে প্রেমানন্দে গলি কেমন দুটি বাহু তুলে দুটি বাহু তুলে দুটি বাহু তুলে তোরা দেখে যা রে আমার গৌরাঙ্গ সুন্দর দেখে যা রে কেমন দুটি বাহু তুলে প্রেমানন্দে গলে জোটে বাহু তুলে প্রেমানন্দে গলি ধুলাই যায় গড়া গড়ি ধুলাই যায় গড়া গড়ি আর জোটে বাহু তুলে প্রেমানন্দে গলি জোটে বাহু তুলে প্রেমানন্দে গলি ধুলা যায় গড়া গড়ি রে ধুলাই যায় গড়া গড়ি দিনহীন জন করি আলিঙ্গন বুকে তুলে নিয়ে করিয়ায় আপন দিনহীন জন করিয়া লিঙ্গন বুকে তুলে নিয়ে করিয়া আপু এবার দিনহীন জন করিয়া আলিঙ্গন বুকে তুলে নিয়ে করিয়ায় আপন দিনহীন জন করিয়া লিঙ্গন বুকে তুলে নিয়ে করিয়া আপু এইবার দাঁড়ে দাঁড়ে গিয়ে বলে বিনয় করে হরিনাম তোরা কে নিবি আয় আয়ে চলে ওরে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলে বিনয় করে হরি নাম নিবিকে তোরা চলে এইবার দাঁড়ে দাঁড়ে গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলে বিনয় করে হরিনাম তোরা কে নিবি আয় আয়ে চলে ওরে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলে বিনয় করে হরি নাম নিবিকে তোরা চলে ওই তো আমার গোরা নাচে আরে ওই তো আমার গোরা নাচে ওই তো আমার ওই তো আমার গোরা নাচে ওই তো আমার গোরা নাচে শিবাশয়াঙ্গনের মাঝে ওই তো আমার গোরা নাচে হলো কার তার লয়ে ওই তো আমার গোরা নাচে গদা ধরে রে গলা ধরে ওই তো আমার গোরা নাচে হরি 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 বলে ওই তো আমার গোরা নাচে শিবাশয়াঙ্গনের মাঝে ওই তো আমার গোরা নাচে জয় গৌর আরে ওই তো আমার গোরা আরে ওই তো আমার গোরা নাচে ওই তো আমার গোরা নাচে যে সমস্ত ভক্তমণ্ডলী
দশরা ভগবানপুর এই হরিসভায় এই বৃন্দাবন মাঝায় এসেছেন। সেই দাসানুদাসের চরণ রেখে গেলাম অনন্ত অনন্ত কোটি দণ্ডবোধ ও পরে প্রণাম গ্রহণ করবেন। সেই সাথে আমার আদ্যাশক্তির অঙ্কুতা যোগমায় জননী সকল, যাহারা যাহারা গৃহকর্ম ত্যাগ করে সুখের শয্যা ত্যাগ করে সুখের নিদ্রা ত্যাগ করে আমারে মহতী বৃন্দাবনে এসেছেন, সেই ভক্তিমতী মায়েদের চরণ রেখে গেলাম অধম রাধাকৃষ্ণের জ্ঞানহীন ভক্তিহীন ভাষাহীন অধম রাধাকৃষ্ণের শত সহস্র কোটি প্রণাম আপনাদের চরণ নিবেদন করলাম, আপনারা সাদরে গ্রহণ করবেন। সেই সাথে আমার এই মহতী বৃন্দাবনে আমার ছোট ছোট ভাই ও বোনের এসেছ, তাহাদের জন্য রেখে গেলাম আমার অন্তরের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা। সেই সাথে আর একটা ধন্যবাদ না জেনে পাচ্ছি না গো, সেটা কাকে? আমার এই মাইকম্যান দাদাকে। ওনার অক্লান্ত পরিশ্রমে মাইক্রোফোনের সাহায্যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর কর্ণপ্রহরে হরি নামের বার্তা পৌঁছে দিচ্ছে। এখানেও শেষ হলো না, শুনছে কারা? চন্দ্র সূর্য গ্রহ তারা, শুনছে না বাবা? শুনছে কারা? আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা, এখানেও শেষ হলো না, শুনছে স্বর্গ মর্ত পাতাল, এখানেও শেষ হলো না, শুনছে কারা? চক্ষ রক্ষ গন্ধর্ব, এমনকি চৌদ্দ ভুবন শুনছে আমার এই হরিনামের বার্তা। নিতাই গৌরী প্রমানন্দে। তাই এই মাইকম্যান দাদার অক্লান্ত পরিশ্রমের কারণে ওনাকে জানাই, যদি বড় হয়ে থাকেন আমার প্রণাম নেবেন, যদি ছোট হয়ে থাকেন তাহলে আমার অনন্ত অনন্ত কোটি ভালোবাসা নেবেন। শুধু কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, মাগো আমার প্রণাম গ্রহণ করলেন। সাথে আমার কীর্তনের সম্প্রদায় আছে, আমাদের সবাই প্রণাম। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণ নিবেদন করলাম, আপনারা সবাই সাদরে গ্রহণ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। এই যুগে জাগে নাই, যজ্ঞ নাই, ধ্যান নাই, ধারণা নাই, সাধন নাই, ভজন নাই, কেবল আছে কি হরিনাম। হরিনাম মহামন্ত্র বড়ই মধুর, যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই আর একটা কথা বলে যাই, ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে বলছে কি, এ নাম গাইতে পারি, গাওয়াতে পারি, নাচতে পারি, নাচাতে পারি, কাঁদতে পারি, কাঁদাতে পারি, হাসতে পারি, হাসাতে পারি। নামের এত গুণ আছে, নামের এত শক্তি আছে, নামের এত পাওয়ার আছে, নামের এত ক্ষমতা আছে। কেমন করে গোমা? ও একটু কান দেবেন, আনমনা হবেন না। নামের ক্ষমতা আছে গোমা, নামের গুণ আছে, তা না হলে পরে কানা খোঁড়া বোবা তারা কি চলতে ফিরতে পারে? কেন? সেটা কেমন করে বলছি শুনুন মা। যেমন আমার মায়ের কোলের শিশু সন্তান, মা যেমন গর্ভে ধারণ করে শুধু প্রসব করে ছেড়ে দেয়, সেখানে সন্তান বড় হয় না, বড় হয় কার গুণে? আমার মায়ের গুণে। মা স্নেহময়ী, মা মমতাময়ী, মা বাৎসল্যময়ী, মা রসময়ী। তাই মায়ের কোলের সন্তানকে মা যেমন বড় করবার ক্ষমতা রাখে, মায়ের যেমন গুণ আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, ঠিক নামের ক্ষমতা আছে, শক্তি আছে, পাওয়ার আছে। তবে হ্যাঁ,
বলার মতো বলতে হবে, ডাকার মতো ডাকতে হবে, কাঁদার মতো কাঁদতে হবে, তবে তো তাকে পাওয়া যায়। তাই তো, আস্তে বাবা আস্তে, তাই তো কৃষ্ণ অর্জুনকে একদিন বলেছিল, আবার বিনিময়ে অর্জুন কৃষ্ণকে বলেছিল, সখা তুমি কখনো কোথায় থাকো? ওমা, অর্জুন কৃষ্ণকে একদিন ধরে বলেছিল, সখা তুমি কখন কোথায় থাকো? কিছু বুঝতে পারি না। উত্তরে কি বলেছিল জানেন মা? কৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে বলেছিল, শোনো অর্জুন, আমি কোথায় থাকি শুনবে, কথা শোনো। গীতাচ্চ মম নামানি রদন্তি মম সন্নিধৌ তেসঙ্গ মহং পরিকীর্তং নাঙ্গ কীর্তং জনার্দন। শোনো অর্জুন, গীতাচ্চ মম নামানি, আমার যে নাম গান করে, আমার যে শরণাপন্ন হয়, তাই না বাবা? আমার যে শরণাপন্ন হয়, আমার নাম নিয়ে যে কাঁধে সাধে ডাকে, আমার যে নাম নিয়ে কাঁধের সাথে ডাকে, তবে কেমন ভাবে? রুদন্তি, রুদন হলো বিশেষ্য, আর রুদন্তি বিশেষণ। রুদন বলতে গুমরে গুমরে কাঁদা, রুদন্তি বলতে চিৎকার করে কাঁদা। কোনো ভক্ত যদি আমার নাম নিয়ে কাঁধের সাথে ডাকে, আমি তখন কি করি জানো? ভক্তরা সবাই জানে আমি নাকি বৃন্দাবনে থাকি, কিন্তু না গো না, কোনো ভক্ত যদি আমার নাম নিয়ে কাঁধে সাধে ডাকে, আমি তখন কি করি জানো অর্জুন? বৃন্দাবনং পরিত্যাজ্যং পাদমেকং ন গচ্ছতি, অর্থাৎ বৃন্দাবন পরিত্যাগ করে দিয়ে, বৃন্দাবন পরিত্যাগ করে দিয়ে যে ভক্ত আমার নাম নিয়ে কাঁধে সাধে ডাকে, তখন আমি সেই ভক্তের হৃদে মন্দিরে বাধা থাকে, হৃদে মন্দিরে বাধা থাকে, হৃদে মন্দিরে বাধা থাকে, হৃদে মন্দিরে বাধা থাকে। যে জন ডাকে আমার কান দিয়ে, হৃদে মন্দিরে বাধা থাকে। আমি বৃন্দাবন পরিত্যাগ করে দিয়ে আসে, হৃদে মন্দিরে বাধা থাকে। আমি বৃন্দাবন পরিত্যাগ করে দিয়ে আসে, মন্দিরে বাধা থাকে। আমার ভগবান বড় নয়, ভক্ত বড়, মন্দিরে বাধা থাকে। আমার ভক্ত বড় নয়, ভগবান বড়। মন্দিরে বাধা থাকে। তাই গৌর নিত্যানন্দে। যে জন দিয়ে বাধা থাকে, ভক্ত বড় নয়, ভগবান বড়। যে জন দিয়ে বাধা থাকে, মন্দিরে বাধা থাকে। মা দেখুন, তাহলে আজকে এই প্রমাণ সাপেক্ষ আমি এখনই যাচ্ছি। কৃষ্ণ যেমন অর্জুনকে বুঝিয়ে বলেছিল, জানো অর্জুন, আমি ভক্তের কাছে এমন দুটি বস্তু আছে না, আমি সইতে পারি না। শাখা, দুটি বস্তু কি গো? বলছে একটা হলো অহংকার, আর একটা হলো নয়নের জল। শুধু কৃষ্ণ অনুরাগী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, একটা অহংকার করেছিল কে, আর একটা চোখের জল ফেলেছিল কে? এই দুটি প্রমাণ দেওয়ার কারণে আমি মহাভারত থেকে বলছি। অহংকার করেছিল কে? গান্ধারী, শতপুত্রের জননী। মা গান্ধারী শতপুত্রের জননী। তাই আজ কুরুক্ষেত্রের মাঠে যখন, মা কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধের ঘোষণা হয়ে গেছে, একদিকে পাণ্ডব একদিকে কৌরব যুদ্ধক্ষেত্রে চলে গেছে, 100 পুত্র। যখন পারল না, পাণ্ডবদের কাছে পারল না, সংবাদ আসছে 100 পুত্র সব এক এক করে মারা গেছে। সংবাদে পেল কে? গান্ধারী। গান্ধারী সংবাদে পেয়ে ছুটতে ছুটতে আসছে কোথায়? কুরুক্ষেত্রের মাঠে। দুর্যোধন, দুর্যোধন,
ওমা মায়ের দেহের বসন আলু থালু বেশি ছুটতে ছুটতে আসছে দুর্যোধন। ওরে বাবা দুর্যোধন, একবার শুধু একবার আমার মা বলে ডাক, ওরে মা বলে ডাক। ওরে ওরে আমি শতপুত্রের জননী, আমার আমার একজন মা বলে ডাকার মতো কেউ নেই। কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধন দুর্যোধন বলে যখন কাঁদছে, একবার একবার শুধু আমার মা বলে ডাক, আমার মা বলে ডাক। মা এমন সময় দেখতে পেল ষড়ৈশ্বর্যশালী পূর্ণ ভগবান কৃষ্ণ। কৃষ্ণ বাবা কৃষ্ণ, এমন বিচার কি তুই ঠিক করেছিস বাবা? বিচারটা তুই ঠিক করেছিস? আপাদমস্তক দেখছে, মাথা থেকে পা পর্যন্ত দেখেই বলছে বিচার ঠিক করেছি। অনাদিরাদি গোবিন্দ পিসিমার বদনপানে তাকিয়ে বলছে, পিসিমা বিচার আমি করেছি, বিচার আমি করেছি, বিচার তো তুমি করেছো। আমি? হ্যাঁ। কারণ কারণ কি বল বাবা? ওরে বাবা, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। তাই ষড়ৈশ্বর্যশালী পূর্ণ ভগবান পিসিমার বদন পানে তাকিয়ে বলছে, পিসিমা তুমি যেমন কর্ম করেছো তেমন তুমি ফল পাবে। সঙ্গে সঙ্গে গান্ধারী চিৎকার করে কেঁদে উঠে বলছে, কৃষ্ণ রে বাবা কৃষ্ণ, যদি কোনো অপরাধ করে থাকি, যদি কোনো অন্যায় করে থাকি, তাই বলে কি শতপুত্র আমি হারাবো? আমার একজন মা বলে ডাকার হতো কেউ থাকবে না। আর কত এমনি করে কাঁদাবে আমার নবঘন শ্যাম। আর কত কৃষ্ণ করে কাঁদাবে বলো গিরিধারী না। আরে এমনি করে কাঁদাবে আমার নবঘন শ্যাম। আর কত কৃষ্ণ কাঁদাবে বলো গিরিধারী লাল। আর কত ওমা গান্ধারী
কৃষ্ণের বদন পানে তাকিয়ে কাঁদছে। পিসিমা, কর্ম তো তুমি করেছো, কেমন আমি কর্ম করেছি বাবা? শোনো তাহলে পিসিমা, মায়ের যে একটা অহংকার ছিল না মা, সেই অহংকারের কথাটি বলছি। মা শতপুত্রের জননী, একটা অহংকার থাকবে না? একটা অভিমান থাকবে না? একটা আভিজাত্য থাকবে না? তাই কুন্তী মাকে বুঝিয়ে বলছি, শোনো পিসিমা, তোমার যখন বিবাহ হয়েছিল, গান্ধারীকে বলছে, শোনো পিসিমা, তোমার যখন বিবাহ হয়েছিল, বিবাহ বাসরে তোমার সেদিন বাসরে ঘরে নিয়ে গিয়েছিল। আর বাসরে ঘরে নিয়ে গিয়ে সুন্দর বিছানার উপরে তোমার যখন শয়ন করে দেওয়া হয়েছিল, তুমি উপর দিকে তাকিয়ে দেখলে কি না, যাহাতে না মশা কামড়াতে পারে তার জন্য মশারি টাঙিয়ে দেওয়া হয়েছিল। আর মশারির ভিতরে ছিল একটা মাকড়সা, আর মাকড়সার গর্ভে ছিল, ওমা আপনারা মানব অর্থাৎ নারী, আপনাদের গর্ভে থাকে সন্তান, আর মাকড়সার গর্ভে কি থাকে? ডিম থাকে না? তাই তার বাচ্চা বলি, বাচ্চা ছিল শতপুত্র। তাই গান্ধারী ওই মাকড়সাটা ধরে নিয়ে মাটির উপরে রেখে, ধরনের উপরে রেখে, বাম্পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে যখন দলা দিয়েছে, সেদিন পিসিমা তুমি বলো, মাকড়সা সেদিন কাঁদেনি। অতএব তুমি যেমন অহংকার করেছিলে, অহংকারের প্রতিফলের কারণে আজ কুরুক্ষেত্রের মাঠে শতপুত্রকে হারাতে হয়েছে। আর ওমা এটা অহংকার চলে গেল। এইবার দেখুন, যে ভক্ত নয়নের জল দিয়ে ডাকে, এই শান্তিপুর ডুবু ডুবু নদে ভসে যায়, নদীর দুকুল ভেঙে ঢেউ লেগেছে গোরা চাঁদের পায়। এই যে নদী গঙ্গার যমুনা বক্ষ ভেসে যাচ্ছে, ওমা এইবার কাছে কে গো মা? শুনুন তাহলে, আমার কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল কতদিন? মায়েদের দিকে বলবো? আচ্ছা মায়েরা বলতে পারবেন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল কতদিন? একজন বলুন। না বাবা, 17.5 দিন যুদ্ধ হয়েছিল, সেটা আমরা 18 দিন বলে থাকি। তাই 18 দিন যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়েছে, আজ কৃষ্ণ কুন্তী মায়ের কাছে গিয়েছে। কুন্তী মা, পিসিমা, 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 আমি দেখতে দেখতে দ্বারকা থেকে এসেছি কুরুক্ষেত্রের মাঠে, 18 দিন হয়ে গেছে জানো পিসিমা। তুমি আমার বিদায় দাও, তুমি আমার বিদায় দাও, তুমি আমার বিদায় দাও। যেই না বলে বিদায় দাও, যেই না বলেছে, গান্ধারী মা যেমন অহংকার করেছিল, এদিকে চোখের জল ফেলছে কে? কুন্তী মা। আপদ মস্তক দেখে গোপালের বদন পানে তাকিয়ে বলছে, নয়নে বাড়ি পড়ছে, ওরে ওরে আমার বাপের ঠাকুর, ওরে আমার বাপের ঠাকুর, তোর কি ধরে রাখতে পারি আমি? তুই নিজ গুণে কৃপা করে দয়া করে ভক্তকে ধরা দিস বলে, তাই ভক্ত তোকে বাঁধতে পারে, ধরে রাখতে পারে। তুই নিজ গুণে কৃপা না করে, দয়া না করলে ভক্ত তোকে কি ধরতে পারে? তুই তো চলে যাবি বাবা, আমি জানি, তুই তো চলে যাবি বাবা, আমি জানি। তবে যাওয়ার সময় একটা কথা বলবো বাবা তোর কাছে, তুই রাখবি? হতভাগ্য মায়ের কথা রাখবি, হতভাগ্য মায়ের কথাটি রাখবি। পিসিমার নয়ন বাড়ি পড়ছে দেখে আমার অনাদিরাদি গোবিন্দ 6.5 সালে পূর্ণ ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছে। চিন্তাহারি মধুসূদন চিন্তা করছে, পিসিমা এমন করে কাঁদছে কেন? ঠিক চিন্তা করছি, ঠিক এমন সময় আবার কুন্তী বলছে, ও বাবা তুই তো চলে যাবি, তবে যাওয়ার সময় আমি একটা বস্তু তোর কাছে চাইবো, আমার দিবি বাবা?
আমার দেবী, আমার দেবী, আমার দেবী। এ বাবা, চুপ করে আছিস কেন? চুপ করে আছিস কেন? কথা বল। আমি তোর বদনে পানে তাকিয়ে বলছি, তুই আমার বদনে পানে তাকিয়ে বল, বল। আমার ষড়ৈশ্বর্যশালী পূর্ণ ভগবান চিন্তা করছে, পিসিমা আমার কাছে কি চাইতে পারে। আবার কুন্তিমা বলছে, চুপ করে আছিস কেন বল, আমি একটা বস্তু চাইবো, তুই আমার দিতে পারবি? সঙ্গে সঙ্গে ষড়ৈশ্বর্যশালী পূর্ণ ভগবান কৃষ্ণ বলছে, পিসিমা আমি কথা দিচ্ছি, তুমি যাহা চাইবে আমি দেব। ওরে আমার বাপের ঠাকুর, মুখে শুধু দেব বললে হবে না। কি গো মা, চাইবার আগে একটা সত্য করে নেবে না? সত্য সত্য তৃষ্ণ করে নেবে না? আমি চাইবার পরে মানে যে যেন কৃষ্ণ হয় সে বড় চতুর। তাই কুন্তিমা বলছে, ভাবছে আমি তো চাইবো, চাওয়ার পরে যদি বলে না, তাই সঙ্গে সঙ্গে বলছে, পিসিমা তুমি কি চাইবে বলো? শোনো বাবা, আমি বলছি না, আমি যখন চাইবো তুই আমার কথাগুলো শুনবি, শুনে তখন না বলবি। অতএব আমি চাইবার পূর্বে তোর ওই হাতখানা আমার শিরোপরে, আমার মাথার উপরে রেখে সত্য সত্য ত্রিসত্য করে বল, আমি যা চাইবো তুই আবার দিতে পারবি কিনা, দিতে পারবি কিনা, দিতে পারবি কিনা? আমার অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম, সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারী, যিনি ভাঙতে পারে, গড়তে পারে, চোখের পলকে সৃষ্টি করতে পারে, কথা চোখের পলকে ভাঙতে পারে, সেই অনাদিরাদি গোবিন্দ কুন্তি মায়ের বদন পানে তাকিয়ে বলছে, পিসিমা আমি কথা দিচ্ছি, তোমার মাথায় হাত দিয়ে সত্য সত্য ত্রিসত্য করে বলছি, তুমি যাহা চাইবে আমি দেব, দেব, দেব। যেই না বলা, সঙ্গে সঙ্গে কুন্তিমা গোপালের বদন পানে তাকিয়ে বলছে, ওরে আমার গোপাল, সাত রাজা ধন মানিক, বাবা তুই যখন দিবি বলেছিস আমার সাহস আছে, তবে আমি কি চাইছি শোন। তোর কাছে, হ্যাঁ হ্যাঁ তোর কাছে যত দুঃখ আছে আর কষ্ট আছে আমার 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 মাথায় দিয়ে যা, আমার মাথায় দিয়ে যা, আমার কাছে দিয়ে যা। সঙ্গে সঙ্গে আমার গোপাল বলছে, পিসিমা এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। পিসিমা এই জগতের মানুষ সবাই তো সুখী হতে চায়, সবাই তো গাড়ি বাড়ি অতুল ঐশ্বর্য পেতে চায়, তুমি কেন দুঃখ আর কষ্টটা চেয়ে নিচ্ছ? জানিস গোপাল কেন আমি চাইছি? শুধু সজ্জন গৌর ভক্ত মণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা কথাটি কান দেবেন। ভগবান কিন্তু কোনো ভক্তকে যদি 2-4 কোটি টাকা কিংবা 2-4 লাখ টাকা দেয়, তিনি সিদ্ধান্ত কি করবে না, আমার বাস্তবাড়ির পাশে যে জায়গাটা বিক্রি হচ্ছে জায়গাটা কিনবো, তাই তো বাবা? তাই না? কেউ কেউ ভাববে আমার এই প্রথমে একটা ছাদ ফেলেছি, উপরে আর একটা ছাদ দেব, তাই না মা? তাহলে যে যথামাং প্রবর্তন্তে তাং তদেব ভজম্বহম, ভগবান ভক্তকে দেয়, দিলে জায়গা কেনে, বাড়ি করে, ব্যাংক ব্যালেন্স করে, অনেকে অনেক কিছু করে থাকে। তাই কুন্তিমা বলছে, জানিস বাবা টাকা পয়সা অতুল ঐশ্বর্য চাইলে আমি যখন পাবো তোরে কথা ভুলে যাব, তোরে কথা ভুলে যাব। আর আমি যখন দুঃখে লাগবে, কষ্ট লাগবে, ব্যথা লাগবে, আমি আমার দুটি কর দিয়ে জোর করে বলবো, ওরে গোপাল এত দুঃখ আমার দিস না, এত কষ্ট আমার দিস না।